যে এই যে ধরেন পয়লা বৈশাখ আসলে মোটিভ, চিত্রকলা, ভাস্কর্য নিয়ে এত ঝামেলা, তাহলে ধর্মের এই শব্দটার ভিতরে যে কুকুরটা আছে এটাকে তো আমি কোনোভাবে বাদ দিতে পারবো না। তাহলে ধর্ম নিলে কুকুর সহ নিতে হবে, আর নাহলে ধর্মটা আপনি নিতে পারবেন না, আপনাকে নতুন শব্দ বানাইতে হবে। যখনই কোনো উৎসব আসে বাঙালির জীবনে, তার সাথে সাথে একটা লাইন সব জায়গায় আমরা দেখি শুনি। ছোটবেলায় বাবা মারা বলতেন, আত্মীয় স্বজনরা বলতেন, আর এখন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সময়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই লাইনটা আমরা সবাই খুব স্ট্যাটাস দিই নানা জায়গায়, ধর্ম যার যার, উৎসব সবার। এই নিয়ে আসলে কোনো মারামারি নেই, কিন্তু মারামারিটা আসলে ঠিকই আছে। বিশেষ করে উৎসব নিয়ে তো বিতর্ক ঠিকই রয়েছে, কিন্তু এই যে ধর্ম যার যার, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করতে চাই। আমার সাথে আজকে আলাপের জন্য রয়েছে আরিফ। স্বাগত জানাচ্ছি। শুভ নববর্ষ। হাসি খুবই সুন্দর। নববর্ষ কেমন কাটছে? ভালো, খুব ভালো। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই আলোচনাটাই আসতে চাই। উৎসব নিয়ে আমরা জানি আরিফ যে নানা রকম বিতর্ক হয়, নানা রকম বিতর্ক আছে, আপনি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত শুনেছেন। কিন্তু যে ধর্ম যার যার, এই লাইনটা নিয়ে আসলে বিতর্ক করা উচিত কিনা, বিতর্ক উঠে কিনা, বা এই লাইনের মর্মটা আসলে কি, আগে এটা জানি। আমার কাছে যেটা মনে হয় যে এই পুরা লাইনটা আসলে সম্পূরক। তো প্রথম অংশটুকু না বুঝলে দ্বিতীয় অংশে ঢোকা যাবে না। তো ধর্ম যার যার, এটার মধ্যে ধর্ম শব্দটা গুরুত্বপূর্ণ। কারণ ধর্ম শব্দটা তো আমরা মনে করি রিলিজিয়ান, কিন্তু আসলে কি ধর্ম শব্দটা রিলিজিয়ান? আমি ধরেন যখন নজরুলের বিদ্রোহী কবিতা পড়তে যাই, তো তখন ওখানে দেখি যে একটা লাইন আছে যে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণদ নাদ প্রচণ্ড। তো এখানে দেখছি ধর্মর সাথে একটা রাজ আছে। এরপরে যখন মহাভারত পড়তে গেলাম তখন দেখলাম ধর্মরাজ তো একটা ক্যারেক্টার। তাহলে ধর্ম আসলে আমরা যেইভাবে ধর্মটাকে বলে ফেলি হয়তো সেরকম না। এবারে আমি জানি এই কথাটা বললেই মানুষ বলবে যে আমি কেন একটা চরিত্রের মধ্যে বেঁধে ফেলতেছি, এটা তো হাজার বছর ধরে বিবর্তিত হয়েছে, নতুন অর্থ ধারণ করছে। তো তখন আমি বলবো যে অন্তত বুনিয়াদি শব্দটাকে তো বোঝার চেষ্টাটা আমাদের করতে হবে। স্টোরির সাথে যে ক্যারেক্টার সেটাকে আমি না নিলাম যে এটার এই চরিত্রটা আসার আগেও হয়তো ধর্ম শব্দটা ছিল, চরিত্রটা ধারণ করছে, অথবা চরিত্র আসার পরেও হয়তো ধর্ম শব্দটা বিবর্তিত হইতে পারে, এটাতে তো সমস্যা থাকার কথা না। কিন্তু আমি যখন দেখতে পাই যে ক্রিয়াভিত্তিক আর বর্ণভিত্তিক যে শব্দার্থ কোষ করেছেন কলিম খান আর রবি চক্রবর্তী, সেখানে কলিম খান ধর্ম শব্দটাকে বিশ্লেষণ করতেছেন যে ধর্ম বা ধম্মা এইটা দুইটা পার্টে। প্রথম পার্টটা হচ্ছে ধর, আর পরের পার্টটা হচ্ছে ম, নিচে একটা হসন্ত। এই ধরটা হচ্ছে এই যে কায়স্থদের যে একটা টাইটেল আছে ধর, সূত্রধর। তো এই ধরের অর্থ হচ্ছে যে কি, যারা একটা সামাজিক ব্যবস্থাকে ধরে রাখেন। তো ধর্মটা হচ্ছে যে কি একটা ব্যবস্থাকে একটা জায়গায় নিয়ে আসা। ও উনি এইখানে এই অর্থটা করতেছেন এভাবে যে কি একটা চেতনাগত বিষয়কে যেই কর্ম সম্পাদনের মাধ্যমে ধরে রাখা হয়, অর্থাৎ ঈশ্বর তো অসীম, তো তাকে যে বা মানে আমরা একটা ধরে রাখবো, কিভাবে ধরবো, এটাই হচ্ছে ধর্ম। মানে সীমার মধ্যে নিয়ে আসা, সীমার মধ্যে নিয়ে আসা। মানে আমি যেহেতু একটা সসীম ক্যারেক্টার, আমি একটা বস্তু, তো আমি ঈশ্বরকে কিভাবে বুঝবো, এটাই ধর্ম। তো এই যে অর্থাৎ হচ্ছে যে কি প্রত্যেকটা সত্তা নিজের ভিতরে যে পরমের অস্তিত্বকে বোঝার জন্য যা কিছু সে করবে, এটাই ভারতবর্ষের ধর্ম। এখন ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্কুলে এই বোঝার জন্য অনেক পথ আছে। আমরা দেখব যোগ, ন্যায়, বৈশেষিক, এরকম মানে যেই ধারাগুলো আছে প্রত্যেকেই নিজের কর্মের মাধ্যমে ঈশ্বরকে বুঝতে চায়। তো যারা যোগ করেন তারা যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে পাইতে চান। যারা বিষয়ের মাধ্যমে থাকতে চান, যারা বেদে খুঁজতে চান, তারা বেদে ঈশ্বরকে খুঁজতে পারেন। কেউ হয়তো সঙ্গীতে ঈশ্বরকে খুঁজতে পারেন। তো সবাই ঘুরে ফিরে ঈশ্বরকে খোঁজার যে লড়াইটা, সেটার মধ্যেই থাকেন। তো এইখানে ধর্ম শব্দটা আসলে একটা বিশেষ অর্থকেই বোঝায়। অনেকভাবেই আপনি একটা অসীমকে বোঝার চেষ্টার মধ্যে আছেন কিনা। এখন দেখার বিষয় হচ্ছে যে রিলিজিয়ানে এই শব্দটা একই অর্থে থাকে কিনা। আচ্ছা, রিলিজিয়ানে একই অর্থে থাকে কিনা, মানে রিলিজিয়ান মানে তো ধর্ম। মানে আমি যদি যেটা জানি, বিশেষ আমাদের সাধারণ মানুষ আমরা যা জানি যে রিলিজিয়ান ইংরেজি শব্দ, ধর্ম তো বাংলা শব্দ, তাহলে রিলিজিয়ান আর ধর্মের মধ্যে তো আসলে কোনো তফাৎ থাকার কথা না। তাহলে রিলিজিয়ান আর ধর্ম কি তাহলে এক না? এটাই তো, এটা বুঝতে হইলে আমাদেরকে আবার ওই রিলিজিয়ান শব্দটাকে একটু ভাঙি। যে রিলিজিয়ান শব্দটা আসতেছে রি আর লিগারি থেকে। এই লিগারি থেকে আমরা দেখতেছি যে এটা একটা নির্দিষ্ট বন্ধনে ফেলার
একটা চক্রান্ত এটার মধ্যে আছে। তো এই যে রিলিজিয়ান পপুলার হওয়ার সাথে ক্রুসেড পরবর্তী সময়ের যে ঔপনিবেশিক এনলাইটমেন্ট, এটার একটা সরাসরি যোগাযোগ আছে। মানে আমি বলতে চাচ্ছি যে একটা সময়ে যখন মানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ঈশ্বরকে খোঁজেন, কিন্তু আমরা ঔপনিবেশিক কালে দেখতে চাই যে কি একটা নির্দিষ্ট মডেলেই, একটা নির্দিষ্ট রঙেই, একটা নির্দিষ্ট উপায়েই ঈশ্বরকে পাওয়া যায়, এই ধারণাটাকে পপুলার করা হয়েছে। যে শুধুমাত্র আপনি চার্চে গেলেই, একটা নির্দিষ্টভাবে প্রার্থনা করলেই শুধুমাত্র আপনি ঈশ্বরকে পাবেন, বাকি যত ধরনের উপায় আছে বাকি সব বুঝি আর বাতিল, আর কিছু থাকবে না। কোনোভাবে এই এনলাইটমেন্ট, ঔপনিবেশিক এনলাইটমেন্টের রিলিজিয়নের ধারণাটা ইসলামেরও কিছু কিছু বর্গের ভিতরে এমনভাবে প্রবেশ করে গেছে যে সে মনে করতে চায় যে কি শুধু একটা পদ্ধতিতেই বুঝি সে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে, কিন্তু ব্যাপারটা হয়তো সেরকম না। আমরা যদি ইসলামের অনেকগুলা স্কুলকে দেখার চেষ্টা করি, আমরা দেখব যে কি গল্পটা হয়তো সেরকম থাকবে না। সেক্ষেত্রে আরিফ, মানে আপনার কথা যদি আমি একটু বিশ্লেষণ করি, আমরা দেখছি যে সব ধর্মেই আসলে এই বহুত্ববাদ আছে এবং মানুষ, অন্য ধর্মের মানুষেরা বা বিভিন্ন ধর্মের মানুষেরা আসলে এই বহুত্ব চর্চায় আছেন। তারা সেটা মেনে নেন, মানিয়ে নেন এবং সেটা ধারণও করেন। আমি যদি একেবারে সরাসরি ইসলাম ধর্মেই আসি, যেহেতু আমার বাংলাদেশে আসলে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ সবচেয়ে বেশি এবং ধর্ম যার যার উৎসব সবার, এই আলোচনাটা যখন আসে তখন আসলে এই চিন্তাটা থেকেই আসে যে আমি আসলে এই উৎসব পালন করব কি করব না, এই ধর্মের মানুষ এটা করবে কি করবে না। সেক্ষেত্রে তাহলে কি ইসলাম ধর্মে এই বহুত্ববাদের বিষয়টি আছে, বা এই বহুত্বের ঐতিহ্যটা আসলে কতটা আছে? এটা মানে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং আমি ঠিক জানি না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সঠিক লোক কিনা, কিন্তু আমি যতটুকু বুঝি সেটা থেকে আমি বলতে পারি যে ইসলামের একটা বেসিক বিষয়ই হচ্ছে যে কি ও যেখানে যায় সে তার কালচারের সাথে এক ধরনের বোঝাপড়া করে। আমরা যদি কোরআনে দেখি যে সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আমি প্রত্যেকের জন্যই একাধিক পথ নির্মাণ করছি, একটা হচ্ছে শরীয়তের পথ, আরেকটা হচ্ছে মিনহাজের পথ। এখন সুফি অন্টোলজিতে এই মিনহাজের পথটার সাথে হচ্ছে তরিকতের একটা যোগাযোগ আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ভারতীয় উপমহাদেশে অনেক তরিকার সুফিরা থাকেন। আমরা জানি কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশাবন্দি তরিকা, সোহরাওয়ার্দী তরিকা, এরকম অনেক তরিকা আছে। এবার এই তরিকাগুলোর কিন্তু উসুলিগত অনেক পার্থক্য আছে। যেমন আমরা চিশতিয়া তরিকা দেখবো যে কি সঙ্গীত তৈরি করা, সামা নৃত্য করা, এগুলো তাদের মধ্যে আছে। আবার আমরা সোহরাওয়ার্দী তরিকা দেখবো খুব কঠোরভাবে শরীয়তের বিধান মেনে চলে, কিন্তু তারা প্রচুর দান খয়রাত করে, মানুষের উপকার করে। এই দুই মাজারপন্থীরা তারা তো একই সাথে আরেকজনের ফাইট হচ্ছে না, তারা কিন্তু এই প্রত্যেকটা আলাদা তরিকা হিসাবে মেনে নিচ্ছে। মানে কি যে আমি হয়তো চিশতিয়া তরিকার অনুসারী, কিন্তু সোহরাওয়ার্দী তরিকার মাধ্যমেও তুমি আসলে খোদার কাছে পৌঁছাইতে পারো। এই যে বহুত্ব, এইটা কিন্তু সুফি তরিকার ভিতরে অনেক আগের থেকেই ছিল, যে আলাদা আলাদা পথে গিয়ে আপনি আসলে একই পথে পৌঁছাইতে পারেন। আমাদের দাবি হচ্ছে যে এনলাইটমেন্টের পরেই এই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে একটা রং বিবর্জিত একটা আলাপের ভিতরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছে। যদিও আমরা যদি পিছনে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাই যে কি যে অনেক ধরনের কালচারাল চর্চাগুলা একজনের সাথে আরেকজনের ভিন্নতার পরেও উপস্থিত ছিল। এবং ধরেন এই যে শাহজালাল রাদিয়াল্লাহু আনহু বা ধরেন এই যে চিশতিয়া তরিকার যে গুরুত্বপূর্ণ ইমামেরা, তাদের মধ্যে অনেক উৎসবের বিনিময় আছে। তারা তরিকাগতভাবে পার্থক্য থাকতে পারে তাদের মধ্যে, কিন্তু এই উৎসবের বিনিময় কিন্তু তাদের মধ্যে ছিল। এটাই প্রমাণ করে যে এইখানে কিন্তু অনেক ধরনের পথগুলা ছিল। আরিফ, আলোচনায় যদি এই জায়গাটায় আসি যে বহুত্ববাদের চর্চা সব ধর্মেই আছে, ইসলাম ধর্মের মধ্যেও সেটা আছে, এবং কথাতেই যেটা পরিষ্কার হচ্ছে যে নানা পথ দেখানো আছে। আমি কি নিব, কতটুকু নিব, কিভাবে নিব, সেটা আমি আমার জীবন চর্চা বোধ থেকে জানবো, বা আমাকে এনলাইটমেন্টের মধ্য দিয়ে যেতে হবে, সেটা আমাকে শিখতে হবে, জানতে হবে। আমি যদি এখন যে চেষ্টাটা আমরা বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখি যে আমাদেরকে একটা পথে হাঁটানোর চেষ্টা করা হচ্ছে, আমি যদি আজকে এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করি যে তাহলে ধর্মের সমাধান কি, ধর্ম আমাকে কি বলছে উৎসব পালনের ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমি দেখবো যে ধরেন কোরআনে সূরা তৌহার 20 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সব কথা শুনি এবং দেখি। তো একজন মরমী মানুষ, একজন সাধক, বা যার আসলে এমপ্যাথি আছে অন্যদের প্রতি, তারা আসলে জানে যে সবখানেই আসলে ঈশ্বরের নিয়ামত আছে,
ঈশ্বরের ইচ্ছা সদিচ্ছা সবখানে বিরাজমান আছে। ফলে কেউ যদি ইষ্ট নাম জপ করে সে সেখানেও একটা গুডউইলকে দেখতে পায়। কেউ যখন বুদ্ধের বাণী শুনে সেখানেও সে একটা শুভ চিন্তাকে দেখতে পায়। তো এইটা আসলে দৃষ্টিভঙ্গি নির্মাণ করে দেয় আপনি আসলে কি দেখবেন কি দেখবেন না। এখন আমাদের অঞ্চলে ভারতীয় উপমহাদেশে যে সুবিধাটা হচ্ছে যে এই যে দেয়া নেয়ার বিষয়টা আজকে এসে খুব রিজিড লাগে না, যে মনে হয় বুঝি আসলে আমাদের কোনো যোগাযোগই ছিল না। ধরেন আমরা খুব বিখ্যাত একজন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া, আমরা সবাই শুনছি যে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, কিন্তু এই নিজামুদ্দিন আউলিয়া যে হোলি উৎসব দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত ছিলেন এটা তো আমরা জানি না। উনি যে আসলে হিন্দু উৎসব, উনি সেই রং থেকে উৎসাহিত হয়ে তার মাজারে এই রঙের পোশাককে উৎসাহিত করলেন। উনি কালচারের কিন্তু পৌত্তলিকতাটাকে নিলেন না, কিন্তু একটা অংশকে কিন্তু নিলেন। আবার ধরেন আমরা দেখি সাই বাবা, যে হিন্দুদের একজন গুরুত্বপূর্ণ সাধু, উনি ইসলাম সম্পর্কে এত বেশি আগ্রহী হয়ে উঠতেছেন যে উনি হজ করতে চলে যাচ্ছেন। আবার আমরা দেখি যে এই যে শাহজাদা দারাশিকো, তো তার ভাই যখন তাকে মৃত্যুদণ্ড দিল, দারাশিকো মৃত্যুর আগের রাতে তার পুত্রের সাথে জেলখানায় পুত্রকে পরামর্শ দিয়ে গেলেন যে যদি আল্লাহ তোমাকে সুযোগ দেয় তাইলে উপনিষদ অবশ্যই পড়বা। আবার ধরেন গুরু নানক, আমরা জানি শিখ ধর্মের প্রবর্তক, তো গুরু নানকের কাছে যে কিতাবটা আসছে আসমানি কিতাব বা তারা যেটা মনে করে তাদের গ্রন্থ সাহেব, এই গ্রন্থ সাহেবে ইসলামের রিপ্রেজেন্টেশনটা কি? আমি একটা কোট দেখাই আপনাকে, যে মানে ঈশ্বর নানককে বলতেছেন যে হে নানক, নিজেকে মুসলমান দাবি করা সহজ কাজ না। যদি কেউ সত্যিকার অর্থেই নিজের অহংকারকে সমর্পণ করতে পারে কেবল তখনই তাকে মুসলমান বলা যাবে। একজন সত্যিকারের মুসলমান হতে হলে প্রথমে নবীর সুন্দরতম দিনকে আস্বাদন করতে হবে মিশ্রির মতো, তারপর নিজের সমস্ত ব্যক্তিগত গৌরব আর সমস্ত অহংকারকে মুছে ফেলতে হবে অন্তর থেকে। হযরত মুহাম্মদের একজন সত্যিকারের অনুসারী হতে হলে তোমাকে মৃত্যু ও জীবনের মোহকে ত্যাগ করে তাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারতে হবে। যদি কেউ নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারে এবং সৃষ্টিকর্তার কাছে রিক্ত এবং শূন্য অবস্থায় আত্মসমর্পণ করতে পারে, কেবল তখনই তাকে একজন মুসলমান বলা যাবে। তো আমরা কিন্তু তিনি আবার শিখ ধর্মের প্রবর্তক, তিনি তো কোনোভাবে মুসলমান না। তো কিভাবে তার কাছে ইসলাম সম্পর্কে এই এসেন্স আসতেছে? এইটা তো অথরিটির বিষয়। তার মানে আমরা যেই সময়টার কথা বলতে চাচ্ছি, যে একটা সময় অবশ্যই ছিল যখন আসলে এই যার যারটা বলতে আমি যেরকম পৃথক করে দেই, আমরা তো আসলে বুঝি যার যার যতই আমরা বলি, আমরা কিন্তু মনের ভিতরে জানি যে কি আমি ঠিক, বাকিগুলা আসলে অতটা ঠিক না। এই যার যার, এইটাই তো যার যারের সমস্যা, অথবা যার ক্ষমতা বেশি, যে পাওয়ারফুল, যেভাবেই আপনি দেখতে চান। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি যে এই যার যারটা হয়তো সবসময় সেরকম ছিল না, এইখানে একটা রেসিপ্রিকেটরি যার যার ছিল, যে সবাই মিলেই আমরা আসলে সেই পরমরেই খুঁজতে যাচ্ছি, বিভিন্ন পথে খুঁজতেছি। তাইলে আজকে এসে যখন আমরা যার যার বলি, এই যার যারের মধ্যে আমার যারটা কি একটু বেশি যার আর তার যারটা একটু কম যার, তখনই আসলে উৎসবটা আর সবার হয়ে উঠতে পারে না। সেক্ষেত্রে তাহলে মানে আমি যদি পুরো আলোচনাটা একটু শেষ করে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে তাহলে এখন উৎসবের কি হবে? মানে এই উৎসবটা কি সবার হবে নাকি যার যার থাকবে? ওই যে এখান থেকে আলাপ শুরু করলাম যে ধর্মরাজ মহাভারতের চরিত্র, মহাভারতের শেষ অধ্যায়ে আসলে দেখা যায় যে যুধিষ্ঠির একমাত্র জীবিত লোক হিসেবে স্বর্গে যাচ্ছেন। তো তার সাথে পুরো রাস্তাটা একটা কুকুর থাকে, আপনারা তো জানেন নিশ্চয়ই এই স্টোরিটা। তো এই কুকুরটা ছিল ধর্ম, কুকুরের রূপ ধারণ করে তার সাথে সাথে ছিল একটা পরীক্ষা হচ্ছিল তার। তো আমরা যে এই যে ধরেন পয়লা বৈশাখ আসলে মোটিভ, চিত্রকলা, ভাস্কর্য নিয়ে এত ঝামেলা, তাহলে ধর্মের এই শব্দটার ভিতরে যে কুকুরটা আছে এটাকে তো আমি কোনোভাবে বাদ দিতে পারবো না। তাহলে ধর্ম নিলে কুকুর সহ নিতে হবে, আর নাহলে ধর্মটা আপনি নিতে পারবেন না, আপনাকে নতুন শব্দ বানাইতে হবে। তাহলে আপনি যদি আজকে অক্ষরবাদী দাবি করেন নিজেরে, তাহলে অক্ষরের উৎসে তো যাইতে হবে, তাহলে আপনার এই ধরেও যাইতে হবে, সূত্রধরের ধর, আবার ধর্মরাজের কুকুরেও আপনার যাইতে হবে। তাইলে আপনার হাতে আসলে উপায়টা কি? উপায়টা হইতেছে যে কি সেই জায়গায় ফেরত যাওয়া, যেই জায়গায় গেলে দেখা যায় যে কি আমাদের মধ্যে আসলে ঈশ্বর আমাদের কাছাকাছি আছে। ফলে কোরআনে যখন বলা হচ্ছে তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথেই আছি, এই সাথেই থেকে আমরা আসলে কোথায় পৌঁছাইতে চাই? এটার অনেক অর্থ করতে পারে মানুষ, আমরা তো আসলে মানুষের উপর অর্থ চাপাইতে পারি না, কিন্তু
একটা মরমে অর্থ সেটার আছে। সেই মরমে অর্থটা আমাদের সবাইকে আসলে ওই এক ঈশ্বরের কাছে ফিরাই নিতে চায়। ওই এক ঈশ্বরের কাছে যখন আমরা যাইতে পারবো তখন আসলে যার যারগুলা একে আইসা মিলে, একই আইসা যখন মিলে তখন আমরা নিজামুদ্দিন আউলিয়ার মতো হোলিটাকে উদযাপন করতে পারবো, সাই বাবার মতো হজেও যেতে পারবো। আরিফ, সেটা হচ্ছে যে এই যে আমরা যেতে পারি না, আমরা যেতে চাই, সাধারণ মানুষ তো যেতে চাই, কিন্তু এই যে যেতে দেয় না, সেটা কারা দেয় না, কেন দেয় না, কিভাবে আটকাবে, মানে কেন আটকানো হয়, কার এত শক্তি? এটা তো বড় আলাপ, এটা তো আজকের একদিনে শেষ করা যাবে না। এই আলাপ আমি শেষ করতেই চাই। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই আলাপ আমি শেষ করতে চাই, কিন্তু আরিফের সাথে তর্ক থেকে যাচ্ছে, কারা আটকায় আমাদেরকে অথবা কেন আটকায়, সেই আলাপ শেষ করতে হবে। না, এটা তো ক্ষমতা, এটা তো ক্ষমতার সাথে, যে ক্ষমতা কার হাতে আছে বা এই ক্ষমতায়নটারে আমি আসলে খুব সহজ ক্ষমতায়